আগামী ২৯ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিপুরার সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে। সেই মেলায় অংশগ্রহণ করতে চলছে লং তরাই গুঁড়ো মশলার স্টল। সে বিষয় নিয়ে সোমবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তারা, এবং সেখানে জানায় মেলাতে শুধু অংশগ্রহণ না করে সেটাকে আরো সুন্দর করে প্রাণবন্ত করার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন। এই মেলা স্টলের উদ্বোধন করবেন বরজলাস্থিত আগরতলার আপন ঘর বৃদ্ধাশ্রমের মায়েরা। তাছাড়া প্রতিদিন বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে রাজ্যবাসীর কথা চিন্তা করে। তাছাড়া বিভিন্ন ধরনের মানুষদের মেলার দিনগুলোতে সম্মাননা প্রদান করা হবে বলে ব্যক্ত করা হয় এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। আপনারা জানেন যে আগামী 29 তারিখ থেকে 29 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে এই বাণিজ্য মেলা শুরু হচ্ছে। তো সেটাকে আমরা অংশগ্রহণ করছি সেই জায়গায়, এবং অংশগ্রহণ করছি শুধু তাই নয়, সাদা মাঠে করে শুধু অংশগ্রহণ করবো বিষয়টা এমনটা নয়। আমরা সেটাকে আরো বেশি প্রাণবন্ত করার জন্য আমরা বিভিন্ন ইভেন্টস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রাজ্যবাসীর কাছে জানান দেওয়ার জন্য। প্রথমত আমাদের এই মেলা স্টলের উদ্বোধন করবেন বরজলাস্থিত আপনাঘর যে বৃদ্ধাশ্রম রয়েছে, সেই বৃদ্ধাশ্রমের মেয়েরা আমাদের এই মেলা স্টলের উদ্বোধন করবেন, এবং তাদেরকে আমরা তাদের হাতে ওই দিনকে ওনারা উদ্বোধন করার পর তাদের যে আশ্রম রয়েছে বৃদ্ধাশ্রম, সেই আশ্রমে করণার্থে আমরা কিছুটা ডোনেট করব। এবং প্রতিদিন থাকছে বল থ্রো প্রতিযোগিতা, বেলুন ফোলানো প্রতিযোগিতা, ফুচকা খাওয়ার প্রতিযোগিতা, রসগোল্লা খাওয়ার প্রতিযোগিতা ইত্যাদি এই ধরনের প্রতিযোগিতা রয়েছে। মায়েদের জন্য রয়েছে, যারা যারা রান্না ভালোবাসেন তারা লাইভ রান্না চলবে আমাদের এখানটায়, সরাসরি রান্না প্রতিযোগিতা থাকছে। এবং শুধু মেয়েদের জন্য নয়, ছেলেরাও আজকের দিনে দাঁড়িয়ে ছেলেরাও রান্নার একটা বিশেষ শিল্প হিসেবে ধরে নিচ্ছে সবাই। রান্নার শিল্পটাকে সেভাবে দেখার জন্য আমরা ছেলেরাও যেহেতু পিছিয়ে নেই, আমরা ছেলেদেরকেও রেখেছি সেখানটায় রান্না প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। এছাড়া সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদেরকে আমরা সম্মাননা করব, সেই ক্ষেত্রে প্রাক্তন শ্রমিকদের সম্মাননা করব। আপনারা যারা সাংবাদিকরা মাঠে ময়দানে কাজ করছেন তাদের থেকে একটা বাছাই করে, একটা সিস্টেম অনুযায়ী বাছাই করে আপনাদের কয়েকজনকে আমরা সম্বর্ধনা দেব। এছাড়া সমাজের বিভিন্ন পেশার লোক যাদেরকে কেউ জিজ্ঞেস করে না সাধারণত, তাদেরকে আমরা সম্মাননা করব। তার মধ্যে রয়েছে মৃৎশিল্পী, মৎস্যশিল্পী, মুচি, মেথর, চামার, এই ধরনের যারা রয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা